গীতার প্রথম জয়। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে এই আদালত কৃপান ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করল এবং 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। অভিনন্দন জানাই আপনাদের এই ঐতিহাসিক কেস জয়ের জন্য। অ্যাডভোকেট গীতা, আপনি কি বলবেন? কি আর বলবো, সত্যের জয় হলো। প্রথম কেস যেটা আমার হাতে এলো আর আমি সেটাতে জয়ী হলাম। সেই জয়ের জন্য কিন্তু আমার কোনো অহংকার নেই। আমার শুধুমাত্র অহংকার হচ্ছে এটা ভেবে যে একটা অসহায় নারীকে তাকে আমি বিচার দিতে পেরেছি। আমার এর জন্য অহংকার হচ্ছে যে সমাজের একটা হলেও অপরাধীকে আমি সাজা দিতে পেরেছি, সত্যিটাকে আমি সকলের সামনে আনতে পেরেছি। বিশ্বাস করুন, কিচ্ছু ছিল না এই লড়াইটা করার জন্য, আমার হাতে কিচ্ছু ছিল না। শুধুমাত্র আইনের কতগুলো ধারা, আইনের ভাষা আর ছিল আত্মবিশ্বাস। আমরা সঠিক পথে হেঁটেছি আর তাই আমরা ঠিক পথে জয়ী হয়েছি। পদ্ম, আপনি সকলের সামনে কোর্টের মধ্যে জানিয়েছেন যে আপনি আর কৃপান ব্যানার্জি বিবাহিত নন। তারপরেও আপনারা দুজন সংসার করেছেন, এমনকি আপনাদের মধ্যে ফুলসজ্জা হয়েছে। তাহলে আপনাদের সম্পর্কটা ঠিক কতদূর পৌঁছেছিল? সেখানে কি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল, নাকি আপনি? এ কি ধরনের প্রশ্ন হচ্ছে? এসব প্রশ্ন করবেন না। আপনারা তো একটা মেয়ের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করছেন। ও প্রথম থেকেই জানতো যে ওরা স্বামী স্ত্রী নয়, ওদের বিয়েটা নকল, পুরোটা সাজানো, প্রথম থেকেই জানতো। তারপরেও এ ধরনের প্রশ্ন কেন করছেন? কেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে একটা নারীকে? এমন একটা প্রশ্নের সামনে ওকে দাঁড় করিয়ে দিচ্ছেন যে ওর সাথে কৃপান ব্যানার্জির সম্পর্ক হয়েছিল কিনা। এটা তো অগ্নি পরীক্ষা দেওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে। এরপর তো অগ্নি পরীক্ষা দিতে বলবেন, তাই না? দেখুন, আপনারা এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করুন। আপনারা তো জানেন মেয়েটার ওপর দিয়ে কতটা ঝড় গেছে, প্রত্যেকটা মুহূর্তে লড়ে গেছে, ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে। আর পদ্মর মতো মেয়েরা যারা অসহায় তাদের পাশে আমি দাঁড়িয়েছি। আমাদের লড়াই সার্থক, আমরা জয়ী হয়েছি। ব্যাস এতটুকুই আমার বলার ছিল, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। এই মামলা জিতলো কে? এই মামলা জিতলো কে? গীতা LLB প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।